শুনছো, বাবুটা খুব কাঁদছে। ঠিক করে খাওয়াও, ঘুমিয়ে পড়বে। আমি সারাদিন একটু বিশ্রাম পাই না, আর রাতে এভাবে কাঁদে। তুমি তো একটু তোমার কি মনে হয় আমি অফিসে সারাদিন বিশ্রাম করি? তুমি জানো না কতটা খাটতে হয় আমাকে সারাদিন। তবু এসে যতটুকু পারি করি, কিন্তু রাতে আমার একটু ঘুম দরকার। তুমি যদি ওকে ঘুম পাড়াতে পারো তো ভালো, না হলে ওকে নিয়ে বাইরে যাও। তোমার ছেলে, আর সব দায়িত্ব আমার। টাকা পয়সার দিক দিয়ে তো কিছুই ভাবতে দিই না, বাকি দিকগুলো না হয় একটু বেশি ভাবো। লাইট অফ করে দিও। আর কোনো কথা বলল না ঐশী। সেই ঘুরে ফিরে বিষয়টা টাকা এসেই ঠেকলো, আর বরাবরের মতো ওকেই চুপ করে যেতে হলো। যাবে নাই বা কেন? এই যুগে দাঁড়িয়ে সংসারে একটা পয়সাও দিতে না পারাটা কি কোনো অপরাধের চেয়ে কম? রিকের সংসার সামলানোর জন্যই ও চাকরি ছেড়েছিল, আর আজ ওর সেই ত্যাগের কোনো দাম নেই রিকের কাছে। বৌমা, এত রাতে বারান্দায়? মা, আসলে এ কি, দাদু ভাই এখনো ঘুমায়নি? না মানে, জানেনই তো রাতে ঘুমাতে চায় না। আপনার ছেলের ঘুমে যাতে ব্যাঘাত না ঘটে, তাই আর কি। ঘুমে ব্যাঘাত? বাবা হিসেবে নিজের কর্তব্য পালন করতে গেলে ঘুমে ব্যাঘাত ঘটবে? বুঝলাম, ও এখনো পুরোপুরি বাবা হয়ে উঠতে পারেনি। বৌমা, তুমি সকাল হলে দাদু ভাইকে রেখে তোমার বাপের বাড়ি চলে যাও, তারপর আমি দেখছি। কি মা, এতটুকু বাচ্চাকে রেখে? ভরসা রাখো আমার উপর। পরের দিনের সকালটা আর রোজকার মতো সহজ হলো না রিকের কাছে। ঐশী, এই ঐশী, আজ আমায় ডাকুনি কেন? কত দেরি হয়ে গেল উঠতে। ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন সকাল সকাল? মা, তোমার বৌমা কোথায়? আজকে ডাকলো না আমায় সকালে? কেন? দুধের শিশু তুই যে ডেকে তুলতে হবে? না মানে, অফিসে দেরি হয়ে যাচ্ছে কিনা? বৌমার বাপের বাড়িতে জরুরি কিছু কাজ ছিল, সকাল সকাল বেরিয়ে গেছে। তোর আজ অফিসে যাওয়া হবে না। ও দাদুভাই রেখে গেছে, আর আমার যা হাঁটু ব্যথা, সব কিছু একা সামলাতে পারবো না। ও এতটুকু বাচ্চাকে একা রেখে চলে গেল? কতটা দায়িত্ব জ্ঞানহীন! একা কোথায় রেখে গেছে, ওর বাবার ভরসায় রেখে গেছে। ব্রাশ কর আর কাজে লেগে পড়। চুপ কর নারী, আর কত আদর করব তোকে? ও কি আদর খেতে চায়, তাই জন্য কাঁদছে? বলতে তো পারে না কিছু, কি করে বুঝবো কেন কাঁদছে? খিদে পেয়েছে, যা দুধ গরম করে নিয়ে আয়। আমি? তোকে আমি? যাচ্ছি যাচ্ছি। উফ, দুধটা কোথায় গেল? কোথায় যে কি রাখে ঐশী? এটা বোধ হয়, এই তো। এই নাও মা, নিয়ে এসেছি, খাইয়ে দাও। আমি? ও আমার কাছে খায় না, তোর ছেলে তুই খাওয়া। মা, আমি এসব কোনোদিন করিনি, বৌমাও তো করেনি, তাও শিখে গেছে। তুই কোথাকার কোন হরিদাস পাল? এই বাবু, রান্না বসা, বেলা হচ্ছে তো। যাচ্ছি যাচ্ছি, তোমার নাতি চুপই করছে না। তাই বলে রান্না করবি না? দুপুরে খাবো কি? কিন্তু ওকে ফেলে? ফেলে কেন, কোলে নিয়ে রান্না কর। কি, কোলে নিয়ে? হ্যাঁ, বৌমা তো রোজ তাই করে। মা, আমার সাথে তোমার বৌমার তুলনা করো না। কেন বাপু, ওর দুটো বাড়তি হাত আছে না পাঁচ? না আসলে, যাচ্ছি। চুপ কর না রে, এত ছিচকাতুনে হয়েছিস কেন? তোর মা কি করে যে সামলায় তোকে, এত খাটাখাটনির পর এখন আবার তোকে ঘুম পাড়াতে হচ্ছে। ঘুমিয়ে পড় না বাবা। ওইভাবে বললে ঘুমোবে? বাচ্চারা এত কথা বোঝে? দোল দে। সেটা কিভাবে দেয়? হায় ভগবান, এক কাজ কর, এটো বাসন পড়ে আছে মেজেতে গিয়ে, আমি ওকে ঘুম পড়িয়ে দিচ্ছি। আবার বাসন? উফ, ফাইনালি রাজ্যের কাজ শেষ হলো। একদিনে এই অবস্থা। আমার অফিসের কাজ এর চেয়ে অনেক শান্তির। না না, আর একটা দিনও এত দায়িত্ব সামলানো যাবে না। ঐশীকে কালই গিয়ে নিয়ে আসবো। বাবুরে, দেখলি সব কাজ কি সুন্দর করে ফেললি? কি বা এমন কাজ? বৌমা এমন একটা ভাব দেখায় যেন ও ছাড়া কেউ পারবে না এসব করতে, কিন্তু ও তো জানে না আমার ছেলে কি।
যে বাইরের জগৎ সামলাচ্ছে, ঘরের এই কটা মাত্র কাজ, তার কাছে জল ভাত। ও তো তাও পারে না ঠিক মতো। না মা, ঐশীকে এভাবে বলো না। আমি যা করেছি অন্যায় করেছি। একদিনে আমার এই হাল, আর ও তো রোজ করে। যেই কাজের কোনো ছুটি নেই, আয় নেই, এমনকি কদরও নেই, সেই কাজ ও করে, যেখানে কোনো অভিযোগ না করেই। আর আমি এতদিন তার কোনো মূল্যই দিইনি। ওর কাজ মূল্য পাওয়ার দাবি রাখে বলছিস? আলবাত রাখে মা। বেশ, ওই দেখ তোর ছেলে আবার কাঁদছে। আবার উঠে পড়েছ? ছোট বাচ্চাদের চোখে ভগবান কি ঘুম দেয় না? উঠে পড়েছিস বাবু? ঐশী তুমি? বাচ্চাকে কোনায় বালিশ না দিয়ে কেউ একা রেখে যায়? এক্ষুনি পড়ে যেত। সরি, এত সব মাথায় রাখতে পারিনি। স্বাভাবিক। আহারে, আমার বরটার কি হাল হয়েছে। খুব ক্লান্ত হয়ে গেছো বলো? সে আর বলতে। আর একটা দিনও যদি এসব একা হাতে করতে হতো, আমি তো শেষ। আমি তা হতে দিতাম? নাও নাও, এবার এসে শুয়ে পড়ো। আমি দুটো ছেলেকে একসাথে ঘুম পড়িয়ে দিই। ঐশী, কাল থেকে ওকে সামলানোর দায়িত্বটা আমরা ভাগ করে নেব। ভোর অবধি আমি দেখব, তারপর তো তুমি উঠেই পড়ো। পাগল নাকি? সারাদিন খেটে তোমার তুলনায় আমি কিছুই খাটি না। এটুকু যদি করতে পারি, তাও বুঝবো কিছু করতে পেরেছি অন্তত। বাবা, একদিনেই আমার বরটা কি ভীষণ কর্তব্যপরায়ণ হয়ে গেছে। এবার একটু ঘুম পাড়িয়ে দাও, আর তোমার ছেলেকে বলো একটু ঘুমানো প্র্যাকটিস করতে। বাবা কিন্তু অত আদর করে সারা রাত দোল দিতে পারবে না। না পারলে তো মা আছেই। এইটুকুই তো চেয়েছিলাম আমি তোমার কাছ থেকে। ভাগ্যিস মা। মা? মা কি করলেন আবার? মানে ভাগ্যিস মা ছিলেন, সবটা সামলাতে তোমায় একটু সাহায্য করলেন, তাই বলো। দরজার আড়াল থেকে চুপ করিয়ে দিলেন ঐশীর শাশুড়ি মা তাকে। শাশুড়ি বৌমার এসব ব্যক্তিগত আলোচনার কথা কি আর সবাইকে বলা যায়? একটা প্রাইভেসি আছে কিনা? শেষ হলো আজকের গল্প, শাশুড়ি বৌমার প্রাইভেসি। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ থেকে। লেখকের নাম আমার জানা নেই, আপনাদের কারো জানা থাকলে কমেন্ট করতে পারেন।